আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে জানতে চেয়েছেন আমি আসলে দানাদার হিসেবে গরুকে কি খাওয়াই সবসময়। আমি দানাদার হিসেবে গরুকে সবসময় ডায়মন্ড ভুসি, যেটা আমাদের এলাকায় পাওয়া যায় সবচেয়ে ভালো মানের ভুসি, এমনকি এশিয়ার মিটমোর আর হচ্ছে কুড়া, ধানের যে কুড়া থাকে এটা সবসময় আমি খাওয়াই। এই তিনটা জিনিসই আমার মিক্সার গরুকে খাওয়াই বেশিরভাগ সময়। তারপর হচ্ছে সাথে থাকে কিছু হচ্ছে রানাবিট ডিবি পাউডার। এইটা হচ্ছে তাদের সাথে প্রত্যেকদিন খাবারের সাথে 2 চামচ করে মিক্স করে দিয়ে এর হচ্ছে খাবার। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে ভিডিও ইউটিউবে দেখে আমরা অনেক সময় প্রলোভনও দেখেন, অনেক মিক্সার এই খাবার ওই খাবার সব কিছু মিক্স করে খাওয়ানো যায়। আসলে সব এলাকায় সব কিছু পাওয়া যায় না। যদি প্রপার নিউট্রিশন, তারপর ভিটামিন, সব কিছু মিনারেলস যদি সব কিছু মিক্সার না করে খাদ্য তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আসলে খাবার খাওয়ায় কোনো লাভ নেই। যেহেতু এশিয়া মিট মোড়ে সব কিছু পাওয়া যায়, একটু হয়তো দাম বেশি, 10 টাকা 15 টাকা একটু দাম বেশি পড়ে প্রতি কেজিতে, ওইসব আমি এটাই খাওয়াই। আমাদের এলাকায় সব কিছু পাওয়া যায় না। আমাদের এলাকায় প্রফেশনালি যেহেতু আমরা কাজ করি, এটাতে কী 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 উপাদান লাগে একটা খাদ্য তৈরি করতে আমরা সব কিছুই জানি, কিন্তু আসলে সবগুলো উপাদান আমাদের এলাকায় পাওয়া যায় না। যার কারণে আসলে আমি অনেক চেষ্টা করে ওই খাবার বানাইতে পারি নাই। হ্যাঁ, অনেকবার চেষ্টা করছি এটা খাবো, কিন্তু আমি নিজে তৈরি করে খাবো, কিন্তু পারতেছি না। যদি আপনাদের এলাকায় পাওয়া যায় আপনারা খাওয়াতে পারেন। এসির মিট মোটটা খুবই ভালো মানে কাজ করে। তারপরে হচ্ছে আমার প্রতিদিন গরুকে আমি কতটুকু করে খাওয়াই সেটাও অনেকে জানতে চেয়েছেন। এসের মিট থাকে প্রতি 100 কেজি বডির জন্য আধা কেজি, আর বুসি থাকে আধা কেজি, কুড়া থাকে আধা কেজি, এভাবে হচ্ছে 1.5 কেজি প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য তাদের খাদ্য তালিকা। তারপর হচ্ছে র্যানাবিট ডিবি থাকে 2 চামচ করে। এটা হচ্ছে টোটাল তাদের খাদ্য তালিকায়। এখন আপনাদেরকে অনেকে ইউটিউবের ভিডিও দেখায়, অনেক সময় বলবে যে আপনারা এই খাবার মিক্স করে খাওয়ান, ওইভাবে খাবান। তাহলে আসলে ওইগুলো আসলে আপনি যদি প্রপার ম্যানেজমেন্ট না থাকে, প্রপার যদি মিক্সার না থাকে, আপনি কখনোই কাঙ্ক্ষিত যে রেজাল্ট এটা আসবে না। এই জন্য আমাদেরকে এই জন্য এসের মিট মোটটা আমি খাওয়াই। এটা হচ্ছে মূল কারণ, আর অন্য কোনো কারণ নেই। তারপর আরেকটা কারণ হচ্ছে এসে মিট মোটটা যদি আপনি পুরা এমনকি ভুসির সাথে মিক্স করে দেন, গরু অনেক একদম চকলেটের মতো চাবায় চাবায় খায়, কোনো খাবার নষ্ট করে না। এটা অনেক একটা সুন্দর একটা ফ্লেভার থাকে, গন্ধ থাকে, যেটা গরুকে আকর্ষণীয় করে তোলে। এই জন্য গরু এটা বেশি করে খায়। তো আপনারাও এইভাবে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ। আর তার দানাদার থেকে আমি সবচেয়ে বেশি যেটা দৌড় দিব, কাঁচা ঘাস, এমনকি সাইলেজ। যদি সাইলেজ আপনার এলাকায় ভালো মানের পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, অবশ্যই সাইলেজ খাওয়াবেন। আর কাঁচা ঘাস তো অবশ্যই খাওয়াবেন। আর আমি খ্যার তেমন একটা খাওয়াই না, খ্যারে কোনো কিছু বডিতে কাজ করে না, এই জন্য আমি খ্যার নিয়ে এত মাথা ব্যথা করি না। সবসময় ঘাস, সাইলেজ আর এইগুলোই খাওয়াই। তো সবাই ভালোভাবে থাকবেন। আল্লাহ হাফেজ।